হোজ ফিটিংস। তাহলে হোজ আবার দুই ধরনের সাকশন হোজ, ডেলিভারি হোজ। এখন প্রথমে তাহলে নিচ থেকে আসে। সাকশন হোজের সাথে কি অ্যাটাচ থাকে? পাম্প। এখন নিচে নিচে ইয়ে থাকে ফিল্টার স্টেইনার। স্টেনার সাকশন হোজের সাথে থাকে কি? স্টেনার স্টেইনার। তারপরে সাকশন, তারপরে কি? পাম্প কি আছে? পাম্প পাম্প রাখা আছে। তাহলে প্রথমে লাগলো কি? স্টেনার তারপরে সাকশন হোজ তারপরে পাম্প তারপরে পাম্প থেকে আবার কি আছে? ডেলিভারি হোজ। এবার ডেলিভারি হোজের সাথে আবার কি কি আছে? ডেলিভারি হোজের সাথে আমরা কি কি লাগাই? ডিভাইডিং। কি লাগাই? ডিভাইডিং পিচিং। এইগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন কিনা? এখন আমি বলে গেলাম এটা আমরা এইগুলোই চিনি না, তাই হবে? সবাই কি জানেন কিনা? স্যার আবার একটু বললে ভালো হয়, যেহেতু সামনে পরীক্ষা স্যার। এই ইকুইপমেন্টগুলো পরীক্ষায় থাকবে 1 ফাইনাল পরীক্ষা, মিডটার্ম পরীক্ষা দুইটা দেবেন। বুঝতে পারছেন? অতএব আপনাকে জিজ্ঞাসা করবে এটার নাম কি, যদি এটার নাম না বলতে পারেন তাহলে কিন্তু আরো যত কিছুই করেন মার্কার হবে না, ব্যবহার করেন। বুঝতে পারছেন? তাহলে এক কমপক্ষে আমার এই ইকুইপমেন্টের নামটা আমাকে মুখস্থ রাখতে হবে। নাম এবং কাজ, নাম এখানেই থাকি সমস্যা। যেমন মনে করেন স্টেইনার, স্টেইনারের কাজ কি? তখন আবার এইগুলো দেখাবে না, ইকুইপমেন্ট গুলো দেখা যাবে না তখন। যাতে ময়লা টলা না ঢুকে সাকশন হচ্ছে, এই কারণে আমার এটা লাগানো। এই কথা যদি না বলতে ফিল্টার হিসেবে কাজ করে ফিল্টার। তাহলে কিন্তু মার্ক পাওয়া যাবে। আচ্ছা আমি ওই পাশ থেকে আসি। প্রথমে নাম এবং কাজ। সাকশন হোজ। সাকশন হোজ সাকশন হোজের কাজ কি? নিচ থেকে পানি উৎসতে পানি পরিবহনের মাধ্যম। পানি পরিবহনের সাকশন হোজ। উৎসতে লক্ষ্য স্থলে নাকি এটার নাম কি? ডেলিভারি হোজ। পাম্প থেকে লক্ষ্যস্থলে পানি পৌঁছাবে। পাম্প থেকে লক্ষ্যস্থল লক্ষ্যস্থান। লক্ষ্যস্থল শুধু যে আগুন হবে তা না। শুধু আগুন হবে এমন কিছু না। আরেকটা ডেলিভারি হোজ হতে পারে। তাহলে আমার পাম্প থেকে লক্ষ্যস্থলে পানি পৌঁছে দেওয়ার মাধ্যমকে কি বলে? ডেলিভারি হোজ। ডেলিভারি হোজ। কালেক্টিং হেড। কালেক্টিং হ্যান্ড কালেক্টিং হেড। ব্যবহার করা হয় সিরিজ পাম্পের ক্ষেত্রে। এক কথায় বলবো সিরিজ পাম্প। সিরিজ পাম্প কি বলবো? সিরিজ পাম্প। সিরিজ পাম্পটা কি? পানির গতি বৃদ্ধি করার জন্য দূরবর্তী স্থানে পানি পৌঁছে দেওয়ার জন্য যে ইয়েটা কি বলবো প্রযুক্তিটা ব্যবহার করা, ওইটা হচ্ছে সিরিজ পাম্প। সিরিজ পাম্প। এটার নাম হচ্ছে কি? ডিভাইডিং পিচিং। ডিভাইডিং বিচিং। ডিভাইডিং পিচিং। এই যে এটা হচ্ছে কানেক্টিং পিচিং, এটা হচ্ছে ডিভাইডিং। এই দুইটা কিভাবে চিনব? এইখানে আমরা দেখি দুইটা কি আছে? ফিমেল কাপলিং। কি কাপলিং? ফিমেল কাপলিং। দুইটা কি আছে? ফিমেল কাপলিং। ফিমেল কাপলিং হচ্ছে আপনার এখান থেকে আমার একটা ডেলিভারি হোজ যাবে, এখান থেকে একটা ডেলিভারি হোজ যাবে। তাহলে আমার এখানে সংযোগ দিচ্ছি কি? মেল কাপলিং। মেল কাপলিং দিয়ে কি করছি? ডেলিভারি হোজ নিয়ে গেছি। তাইলে যেটাতে দুইটা ফিমেল কাপলিং থাকবে, একটা মেল কাপলিং থাকবে, এটা হচ্ছে ডিভাইডিং। বুঝছি না বুঝি নাই? জি দুইটা ফিমেল কাপলিং থাকবে, একটা মেল কাপলিং থাকবে, ওটা হচ্ছে কি? ডিভাইডিং। আর যেটাতে দুইটা মেল কাপলিং থাকবে, একটা ফিমেল কাপলিং থাকবে, ওটা হচ্ছে কালেক্টিং। কারণ দুইটা আইসা এখানে একটা দিয়ে বের হয়ে গেছে। ক্লিয়ার? জি ক্লিয়ার। ডিভাইডিং পিচিং কানেক্টিং পিচিং ঘুরবে না তো না বিচিং। এটা ডিভাইডিং, এটা কালেক্টিং। গেল। এটা স্টেইনার। স্টেইনারের কাজ করছি না? সাকাস আমার সাকশন হোজে যা পাম্পে যাতে করে কোনো ময়লা আবর্জনা ঢুকে না যায়, এই কারণে কি ব্যবহার করা হয়? স্টেইনার স্টেইনার। এটা হচ্ছে হোজ ক্লাম্প। হোজ ক্লাম্প হোজ ক্লাম্প। কি ক্লাম্প? হোজ ক্লাম্প। হোজ ক্লাম্প ক্লাম্প। এটার কাজটা কি জানো? পাইপ ফেটে গেলে তখন ফেটে গেলে পানি কি করা যায়? এই হোজ ক্লাম্প টাইপ দিয়ে পানি বন্ধ করা, এবং ফাঁকা হোজের পানি বন্ধ করার জন্য হোজ ক্লাম্প ব্যবহার করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। আর এটা তো জানি ব্রাঞ্চ পাইপ। ব্রাঞ্চ পাইপ। ব্রাঞ্চ ব্রাঞ্চ পাইপ জানো? টারেক্স ব্রাঞ্চ পাইপ। টারেক্স ব্রাঞ্চ পাইপ। টারেক্স। হ্যান্ড কন্ট্রোল বলা হয়। কাজটা মাল্টিপারপাস। এটার নাম কি? ফোম ক্যানন ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। এটা আমরা শুধু ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ বলবো। কি বলবো? ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ। ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ ব্রাঞ্চ পাইপ। এই ফোম মেকিং ব্রাঞ্চ পাইপ
আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 2 2। এই 10টাতে আমার কি থাকবে না, থার্মাফোনাইল কাপলিংটা থাকবে না, এটা থাকবে ইনলাইন ইনডেক্টর। আর দুটোতে ডাইরেক্ট থার্মাফোনাইল কাপলিংটা আমার এই ব্রাঞ্চ পাইপে আছে, ওই পারফেক্ট কন্ট্রোল পাইপে এখানে লাগাবো, ফোন সাথে সাথে নিয়ে যাবো। এটা ফোন ক্যাপ বড় মাঠের ফ্লেক্সিবল পাইপ সাথে সাথে নিয়ে যাবা। এটা হচ্ছে কি ইনলাইন ইনডেক্টর, এটার নাম কি ইনলাইন ইন্ডাক্টর, এটা হচ্ছে corrugated flexible pipe। করোগেটেড ফ্লেক্সিবল পাইপ। Clear? এখন এটার কাজটা কি জানি? এটার কাজটা হচ্ছে তেলের আগুন লাগে। কিসের আগুন? তেলের আগুন। তেলের আগুন লাগলে আমরা শুধু পানি ব্যবহার করতে পারি না। পানি ব্যবহার করলে কি হবে? বৃদ্ধি পাবে, আরো আগুন কি হবে? বেড়ে যাবে, আমার ব্লাস্ট হবে, আগুনের ডেলিভারিটা আরো বেড়ে যাবে। সেই কারণে আমরা কি ব্যবহার করি? হোম বুম ব্যবহার করি। বুম কি ডাইরেক্ট ঢেলে দিব? না। যে কোনো একটা মাধ্যমেই তো ইউজ করতে হবে, তাই না? এইটা হচ্ছে সেই মাধ্যম। এখানে আমরা আবার খুলতে হইব। এখানে আমার লাগবে হচ্ছে কোনটা মেল কাপলিং আর কোনটা ফিমেল কাপলিং দেখতে পাচ্ছি না আমরা। জি স্যার, এটা বুঝবো ফিমেল। কিভাবে? এটা হচ্ছে কি কাপলিং? মেল, আর এটা হচ্ছে কি কাপলিং? ফিমেল। ফিমেল কাপলিং। কেমনে বুঝলাম? স্যার, যেটার ভিতরে ঢুকে সেটা তো ফিমেল, হ্যাঁ, আর যেটা ঢুকায় সেটা হলো রিলিজ লক। কি লাক? কুইক রিলিজ লক, লাক। এই কুইক রিলিজ লাক যেটাতে আছে এটাই কুইক রিলিজ। ফিমেল কাপলিং। আর যেটা বরাবর ঢোকার সাথে আস্তে। মেল কাপলিং। ইউজ করতে করতে মনে করো এই সবই গেছে। লাখ না লক হবে ওটা? লাক লাক। লাক। ওকে, তাহলে সব নাম এবং কাজ জানছি তো? জি। ওকে, তাহলে আমরা শুরুতে চলে যাই। কোথায় যেন ছিলাম? সোর্সে, ওয়াটার সোর্স। নিচে সর্বনিচে কি আছে? পানি। স্টেইনার, সাকশন হোস। সাকশন হোস, পাম্প, পাম্পের পরে ডেলিভারি হোস। ডেলিভারি হুজের সাথে আমরা এখন কোনটা ব্যবহার করি? যদি সাধারণ আগুন হয় জেনারেলি আমরা কি করব? ডেলিভারি হুজের মাথায় থাকে টারেক্স ব্রাঞ্চ পাইপ, রাস্তাতে কি করলাম? আগুন নির্বাপন করলাম। এখন আমার এক লাইনকে টারেক্স ব্রাঞ্চ পাইপ। এক লাইনকে কি করতে হবে? দুই লাইন। এখন আমি এই একটা ডেলিভারি হুজের মাথায় এটা দিলাম। কোথায় দিলাম? ডেলিভারি হচ্ছে ডেলিভারি হোস, দিলাম। এটা থেকে দুটো লাইন হয়ে চলে গেল। দুই দিক থেকে আগুন অ্যাটাক করলো। তাহলে আমরা এখানে ডিভাইডিং মেশিন ব্যবহার করলাম। ডিভাইডিং এখন বিচিং। আবার আগুন কি হয়েছে? ছোট হয়ে আছে। কি হয়েছে? ছোট হয়ে আছে। অথবা আমার এখান থেকে দূরে স্পিড বাড়াইতে হবে। তখন আমি কি করতে হবে? কালেক্টিং বিচিং। ব্যবহার করতে হবে। এখন আবার ওই দুইটা লাইন এখানে আসা বের হবে। তাহলে কালেক্টিং মেশিন ব্যবহার করব। আর কি এখানে হোস ক্লাম ডেলিভারি হোস ফেটে গেছে, এটাতে টাইট দিলাম, টাইট দিয়ে আপাতত বন্ধ রাখলাম। অথবা ডেলিভারি হোস পরিবর্তনের জন্য আমার এই হোস ক্লাম ব্যবহার করা। এটা দুইটা কাজ, পাকা হোস পরিবর্তন গেল এটা। আর এখন আমার এটা কিভাবে ব্যবহার করে? একজন একটা ডেলিভারি হোস দাও, আসলে যে কোনো একজন আসলে দ্রুত খুলেন, এটা খুলেন। জায়গায় খুলেন, জায়গায় খুলেন, জায়গায় খুলেন।
মেল কাপলিংয়ে লাগবে হচ্ছে কি ইনলাইন ইনজেক্টর। আমার এটা হচ্ছে হোম ক্যান, দেখি এখন আমার আগুন কি বেশি না কম ওটার উপরে ডিপেন্ড করে আমি এখানে রেশিও ফিট করবো। আমি এখানে 3% দিব আর 6% দিব। যদি আগুন যদি বড় থাকে তাহলে আমি পার্সেন্টেজ বাড়াই দিব, আগুন যদি ছোট থাকে তাহলে আমি রেশিও কি করবো কমাই দিব। আমার ধরে নিলাম কম আছে 3% দিলাম। এখান থেকে প্রথমে কি করতে হবে, এখন এই ফেনাটা আমি কি ডাইরেক্ট মারবো না খুব শক্ত জায়গায়, আমি শক্ত জায়গায় যদি রাখি এটা ধাক্কা দিয়ে কি হবে দ্রুত ফেনা তৈরি হবে। এখন দ্রুত ফেনা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এটা ফিটিংস। বাকিগুলো ফিটিংস পারবেন না ইনশাআল্লাহ, লাগাইবেন ফটাফট কাজ করবেন। এই ফিটিংসটাই হচ্ছে একটু কঠিন ফিটিংস, এই কারণে এটা দেখেন। ক্যাম্প থেকে কি কেমিক্যাল অটোমেটিক যাবে? এটা হচ্ছে আমার একটা কেমিক্যালের ড্রাম বা ক্যান থাকে আর কি, আমরা ক্যান ইউজ করি, ড্রাম না। এই ক্যানের ভিতরে আমাদের এই ফোম বার, এটাকে বলি ফোম বার। এই ফোম বারটা ঢুকাই দিই, এই ফোম বারটা ঢুকাই দিলে এটা দিয়ে কেমিক্যালটা এটা দিয়ে যাচ্ছে, এই পানির সাথে কেমিক্যাল মিক্সার হয়ে ফোম তৈরি করে তারপরে এটা কি অটোমেটিক যাবে নাকি? অটোমেটিক যাবে, এখান থেকে অটোমেটিক যাবে। ক্যান এটা জাস্ট ক্যান হিসেবে ব্যবহার করলাম, রঙের ডিব্বা তো আমি এটা ব্যবহার করছি, ক্যান হিসেবে বানিয়ে নিচ্ছি। বুঝতে পারছি সবাই? ওকে। আর এখন তো আপনার রাস্তাপের সাথে সাথে ক্যানটা নিয়ে যেতে হচ্ছে না। আর যদি ওই যে ফোমেকিং পাম্পটা একটু ব্যবহার করতাম না, তখন এইটা লাগতো এই জায়গায়, ওইখানে হার্মাফ্রাইড কাপলিংটা থাকতো, তখন ওই ক্যানটা সাথে সাথে নিয়ে ঘোরা লাগে। এই হার্মাফ্রাইড কাপলিংটা থাকতো এই জায়গায়, তখন এটা লাগতো, ক্যানও টাইনা নেওয়া লাগতো, এটাও টাইনা নেওয়া লাগতো, আমার ব্রাশ টাইনা নেওয়া লাগতো। হ্যাঁ, ওই কাজ করতে অনেক সমস্যা, এই কারণে থেকে আমরা ক্যানই ব্যবহার করি বেশি। ক্লিয়ার? এখন বলেন এই ডোজ ফিটিং সম্পর্কে আপনাদের কার কোনো প্রশ্ন আছে? আমি বারবার বলতেছি, এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে 100%। হ্যাঁ খুলেন, এবার আপনি খুলেন। আমি তো নামগুলো আছে। কালেক্টিং হেড লাগবে আমাদের, একাধিক পাম্প সিরিজ শেষ কথা, সিরিজ পাম্পটা ধরেন, চারজনে ধরেন পাম্প। এখন মনে করলাম আমার এটা এখানে কি লাগাই আমরা সাধারণত সাকশন কোথা থাকে পানি। এখন আমি শাড়ির নিচে পাম্পটা নিয়ে গেছি, এখানে পানির সোর্স আছে নাই, সেক্ষেত্রে ডেলিভারি দিতে পারবো। তাহলে কি আমরা এটা সেকেন্ডারি পাম্প ইউজ করব? ওইখান থেকে আমার পাম্প আছে কোথায়, ফায়ার সার্ভিসের পুকুরে প্রথম পাম্প, দ্বিতীয় পাম্প আছে কোথায় শাড়ির নিচে, ওইখানে আমি এটা সেট করলাম। সেট করার পরে সাকশন হোজের জায়গায় কি লাগাইছি, কালেক্টিং হেড। ওইখান থেকে কয়টা আছে, দুইটা হোজ আছে, ডেলিভারি হোজ আছে। তাহলে তো মেইন পাম্প দুইটা লাগবে। হ্যাঁ, পাম্প দুইটা লাগবে। স্যার এটাও তো সাকশন হিসেবে কাজ করতেছে না স্যার?
একটা সাকশন হোজের লাগলো। এখন ওই যে সাকশন হোজে যেই পানিটা যাইতো ওই পানিটা সেম ডেলিভারি হয়েছে আমার পাম্পের ডেলিভারি যে হুইল খোলা থাকবে সবগুলো আমার হুইল খোলা আছে এখান থেকে এখন আমি এই হুইল লাগায় আমি পানি নিব আমার ওইখানে যেরকম স্পিড পাইছি প্রায় এরকম স্পিড পাবো দুইটাই পাবেন পাম্প চালু থাকবে পাইপের মধ্যে পানি থাকবে আপনি সাকশন হোসটা এখানে লাগাতেন না পুকুর থেকে পানি আসছে সেম এই ডেলিভারি হুস দিয়ে সাকশন হোসের অবস্থা কাবার করবে ডেলিভারি হুস দিয়ে পানি যাবে পাম্পে এখানে যদিও কম পরিমাণ কম পরিমাণ পানি আসবে পাম্পের স্পিডের কারণে আপনার পানিটা বুঝতে পারছেন কালেক্টিং হেডের ফিটিং ক্লিয়ার ক্লোজ তিনটা লাগানো যাবে না ক্লিয়ার ওকে জায়গা রেখে ডেলিভারি হুস